পদ্মা সেতুর কারণে সড়ক পথে যাতায়াত সুবিধা বাড়ায় নৌপথে যাত্রী সংকটে পড়েছেন লঞ্চ মালিকরা। আশানুরূপ যাত্রী না থাকায় ট্রিপের খরচ উঠছে না বলে জানান লঞ্চ কর্মচারীরা। তবে ভিড়ভাট্টা না থাকার এমন পরিস্থিতিতে পরিবার পরিজন নিয়ে এখনো লঞ্চ ভ্রমণেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন অনেকে। এদিকে যাত্রী সংকট পোষাতে ভাড়া বাড়ানো হয়েছে বলে অভিযোগ করেছেন ডেকের যাত্রীরা। বিস্তারিত রিফাত শিশিরের প্রতিবেদনে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা নদীবন্দর সদরঘাট টার্মিনালে ভিড় বেড়েছে ঘরমুখী মানুষের। পরিবার পরিজনের সাথে হাতে ব্যাগ নিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটতে দেখা যায় অনেককেই। ঘাটে সকাল থেকে চাঁদপুরের লঞ্চ ছাড়লেও সন্ধ্যার পর থেকে দেখা যায় বরিশাল সদর, গলাচিপা, বরগুনা, খেপুপাড়া, ঝালকাঠি ও ভোলার লঞ্চগুলো। ঘাটে আগের মতো ভিড় না থাকলেও পরিবার পরিজন নিয়ে এখনো লঞ্চ যাত্রাকেই বেছে নেন অনেকে। দূরের পথে আরামদায়ক লঞ্চেই ভরসা তাদের। এখন বাসেই যাওয়া আসা করি, কিন্তু ওদের শখ একটু লঞ্চে ঘুরবে ফ্রি ভাবে, এটার জন্যই লঞ্চে যাওয়া। আর ভালো লাগে জার্নি করতে। লঞ্চ ঠান্ডা বাতাস থাকে, নদীর পরিবেশ সুন্দর, সারা রাত রিল্যাক্সে যাওয়া যায়। বাসের জার্নি অত পছন্দ না আমার। তো ভাই পরিবারের সাথে ঈদ কাটাতে কে না পছন্দ করে, তার জন্য গ্রামে ঈদ কাটানোটা বেশি স্বচ্ছন্দ বোধ করি। এদিকে কেবিনের যাত্রী আগের মতো না থাকলেও ডেকের যাত্রী ছিল ভরপুর। বাসকে বিড়ম্বনা ভেবে তারাও বেছে নিয়েছেন লঞ্চ যাত্রা। আমার যাইতে লাগে হলে 5 ঘন্টা আমার বরগুনা জেলায়, আর ঢাকা থেকে আমি মিরপুর থেকে আপনার এইখানে পর্যন্ত বাইরে যেতে আমার সময় লাগে 5 ঘন্টা। তাহলে আমি 10 ঘন্টা যদি আমি যাই, তাহলে 10 ঘন্টা আপনি আরামদায়ক একটা লঞ্চে যাবো। অনেক আরামদায়ক, শুইয়া বইয়া যাওয়া যায়। আর গাড়িতে মনে করেন বলা তো যায় না, দুর্ঘটনা হইতে পারে। বাসে যাই না, ফ্যামিলি এরা বাসে উঠলে বমি করে, নানান সমস্যা গাড়ির ভিতরে, খুব কষ্ট হয় এদের জন্য। এই জন্য লঞ্চে ভ্রমণ অনেক সহজ, ভালো লাগে এবং রিল্যাক্সে যাওয়া যায়। লঞ্চে সবসময় আমরা কমফোর্ট ফিল করি, সেই জন্য যাতায়াত লঞ্চই করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে আমরা লঞ্চে যাতায়াত করি। আর লঞ্চে কর্মরতরা জানান পদ্মা সেতু হবার কারণে লঞ্চ ছেড়ে বাসের রুট বেছে নেয় মুখ থুবড়ে পড়েছে লঞ্চ ব্যবসা। 4টা লঞ্চের কেবিন আমার পারাবত 12তে দিছে ক্যান্সেল করে যাত্রী সংকটের কারণে। তাদের কেবিন হয় নাই। 4টা লঞ্চ মিলে এখন আমার 12 কেবিন শেষ হয় নাই। এর কারণ একটাই, পদ্মা সেতু উদ্বোধনের পর মানুষের স্বল্প সময় বরিশাল যাতায়াত। ব্যবসার অবস্থা এখন ভালো না। আমাদের লঞ্চের একটা লঞ্চে 6-7 লাখ টাকা তেলের খরচ। আমরা এখন তোমার তেলের টাকা কেউই আনতে পারি না, কোনো কোম্পানি পারে না, শুধু আমার কোম্পানি না। কাল পরশু থেকে যাত্রীর চাপ কিছুটা বাড়বে বলে আশা করেন লঞ্চ ব্যবসায়ীরা। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।